তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট এটা হচ্ছে গরু মাংসের কোফতা। গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত। সো লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছো সবাই? টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা ছাড়া সুদীপা চ্যাটার্জি মনিহারা ফণি। আজকে আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় কাকিমাকে নিয়ে, যিনি টাকা ইনকাম করতে খুব ভালোবাসে। খালি মাল কামামু। শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ঠিক কতটা নিচে নামতে পারে তোমরাই দেখে নাও। তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। টাকা ইনকাম করার জন্য কতটা স্ট্রাগল করতে হয় দেখেছো তো? সুদীপা কাকিমাকে দেখে তার শেখা উচিত। একটা ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে গৌ মাংস রান্না করতে দেখছে, এটা স্ট্রাগলের থেকে কম কি, তাই না? ভিডিও ভাইরাল হচ্ছে যে সুদীপা গরুর মাংস খেয়েছে, গরুর মাংস রান্না করেছে বাংলাদেশে গিয়ে। একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত। সাথেও ছিল না, পাচেও ছিল না, দিদি রান্নাও করেনি, দিদি খায়ও নি। মানে বুঝতে পেরেছো, এটা সবটাই ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার পেছনে ওই জিনিসটাই হচ্ছে দিদির ফেভারিট ডিশ। দিদি নিচে ফেসবুক পোস্ট করেছে 2016 সালে যে ওই জিনিসটা হচ্ছে দিদির ফেভারিট খাবার। ওই জিনিসটা মানে কি জিনিস বুঝলে তো? আমি একজন হিন্দু, ওটা মুখে উচ্চারণ করাও আমার পাপ। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি খাচ্ছি, দেখানো হয়েছে কোথাও কোথাও দেখানো হয়েছে আমি গরুর মাংস রান্না করছি। সুদীপা দিদি কিন্তু খুবই ধার্মিক, এগুলো তো করতেই পারে না, তাই না? বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। না কাকিমা, ভগবান তো তোমার কখনোই পূর্ণ করবে না, কারণ অন্যায় করা আর অন্যায়কে সহ্য করা একই বিষয়। টাকার এপিট আর ওপিট, এত অন্যায় করছো, মানে যেটা আমাদের ভগবান, যেটা আমরা মাতৃজ্ঞানে পুজো করি, সেটাকে রান্না হতে তুমি দেখছো। এটার পাপের থেকে কম কি বলো? এটা তো মহা পাপ, তাই না? তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, কোফতা বানানোর আগে কিন্তু আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি, কারণ আমি জানি আমাকে মাখাতে হবে। হাতে এই যে তুমি মাখছো, এতে তোমার কি হচ্ছে, কুকিং প্রসেসটা স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ তোমার হাতের টেম্পারেচার, উষ্ণতাটা, উত্তাপটা ওর মধ্যে মিশছে। সুদীপা কাকিমা কিন্তু খুবই ট্যালেন্টেড, এত ট্যালেন্টেড যে জি বাংলা রান্নাঘর থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। তাই তো দিদি চলে গেছে বাংলাদেশে, এপারে ঠাই হয়নি, ওপারে চলে গেছে দালালি করতে, তাই না? আচ্ছা, আমি শুনলাম আমাদের রান্নাঘরের রানী সুদীপা কাকিমা নাকি আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে গেছে, তাই নাকি? আমি অলরেডি খবর পেয়েছি। বাংলার হিন্দুদের মিন করে ডাকা হয়নি, আমার ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে ডাকা হয়েছিল, যার জন্য আমি অত্যন্ত গর্বিত। হ্যাঁ, দেশের মানুষ কিন্তু খুব ভালো করেই বুঝতে পেরেছে তুমি দেশের মাথা উঁচু করতে গেছো না নিচু করতে গেছো। আর বলার দরকার নেই যে তুমি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে গেছো। টাকায় কলির ভগবান, তাই না? যারা দুঃখ পেয়েছেন, সুদীপাকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে সুদীপা গরুর মাংস খেয়েছে, গরুর মাংস রান্না করেছে বাংলাদেশে গিয়ে, তাদের মধ্যে 100%-এর মধ্যে 80% লোক ভিডিওটা দেখেননি, 20% লোক ইচ্ছে করে করছে। আর সুদীপা কাকিমা, তোমার কথা অনুযায়ী 80% মানুষ তোমার ভিডিওটা দেখেনি, 20% মানুষ দেখেও এরকম করছে। আমি তোমার ভিডিওটা দেখে এই ভিডিওটা বানাচ্ছি। চোরের সাথে থাকা আর চুরি করা দুটোই কিন্তু অপরাধের, আর তুমি যেটা করেছো সেটা কি অপরাধের নয়? তুমি একজন ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে এটা দেখতে পারলে, এটা কি অপরাধ হয়নি তোমার? তুমি বলো। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আমি জানতাম না যে ওখানে গরুর মাংস রান্না হবে। আমাদের সুদীপা কাকিমার সাদা মনে কাদা নেই। তারপর কিন্তু গিয়ে দেখলাম কুরবানির ঈদে যখন গরুর মাংস রান্না করা হচ্ছে, ফার্স্ট কথা আমি যেটা বলেছি, আমি এটা ছুঁবো না, আমি এটা খাবো না, আমি এটা রান্না করবো না। অ্যাকচুয়ালি রান্নাও করবো না, ছোবও না, খাবও না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আর অফ ক্যামেরার পিছনে যা হবে হবে, সেটা তো পাবলিক দেখতে পাচ্ছে না, তাই না? তোমার মাথা আছে। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, যিশু বলুন, উপর থেকে দেখছেন, কিন্তু তিনি জানেন, তিনি আমার বিচার করবেন। আপনি ওটা যে কোফতা রান্না হতে দেখছো, সেটা হচ্ছে আমাদের ভগবান, মাতৃজ্ঞানে তাকে আমরা পুজো করি। একটা হিন্দু পরিবারের গৃহবধূ হয়ে, সর্বোপরি তুমি একজন ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে কি করে দেখতে পাচ্ছ? লজ্জা করছে না? এটা তো পাপের কি মহাপাপ। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে, তাই আমাদের যিনি অ্যাঙ্কার তারিন জাহান, সে এটা রান্না করবে। এবং
অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, দেশটা হয়তো অন্য, কিন্তু ব্যক্তিত্ব কিন্তু তোমারই ছিল। তুমি চাইলেই কিন্তু আপত্তি করতে পারতে, কারণ অ্যাজ আ গেস্ট হিসাবে তুমি বাংলাদেশে গিয়েছিলে, তাই তোমার কথা শুনতে কিন্তু ওরা বাধ্য ছিল, তাই না? ঠিক নলেজ দেখছেন কি নলেজ। আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য। আমি এই কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস? মানছি কাকিমা, তোমার বাড়িতে দুর্গাপুজো হয়, তোমার বাড়িতে নারায়ণ রয়েছে। 2016 সালে যখন ওই খাবারটা খেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলে, কই তখন কি তোমার বাড়িতে দুর্গা ঠাকুর ছিল না, নাকি নারায়ণ পুজো নিত্য হতো না? কি এটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি। সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমার ছেলে 5 বছর বয়স, তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে। আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে। এক্স্যাক্টলি, সোশ্যাল মিডিয়া খুলেই দেখা যাচ্ছে একদল সুবিধাভোগী মানুষ সুদীপা চ্যাটার্জির মা এবং তার বাচ্চাকে জড়িয়ে এরকম কটূক্তি করছে। ভাই, তোদের বাড়িতেও কিন্তু মা বাবা রয়েছে, তোদের মা বাবাকে জড়িয়ে যদি এরকম কেউ করতো, তোদের ঠিক কিরকম লাগতো বলতো? তাই বলছি, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। খুব অন্যায় হয়েছে। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি।